الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يجيء صاحب القرآن يوم القيامة فيقول يا رب حله فيلبس تاج الكرامة ثم يقول يا رب زده فيلبس هلة الكرامة ثم يقول يا رب ارضى عنه فيرضى عنه. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. দারুল মাহারাত মডেল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেম দ্বীন, যিনি হাজারো আলেমের ওস্তাদ, দক্ষিণ গফরগাঁয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান গয়েশপুর ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক, দারুল মাহারাত মডেল মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা, ছোট বড়াই বাইতুল নূর জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সাইদুল ইসলাম সাহেব, আল্লাহ তাআলা ওনার হায়াতে বরকত দান করুন, সকলে বলি আমিন। মঞ্চে উপবিষ্ট রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক আমার বন্ধুবর হাফেজ মাওলানা জুবায়ের হোসেন জুয়েল, শিক্ষক অত্র মাদ্রাসা। উপস্থিত রয়েছেন মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অশ্রবণরতা শ্রদ্ধেয়া আবেদা সালেহা নেককারিনী পরহেজগারিনী মুত্তাকিনী আমার মা ও বোনেরা। শুরুতেই আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে আসার ও বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলেই সে মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই জবান খুলে আওয়াজ করে মহব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিন, সৈয়দুল কাউনাইন, সৈয়দুস সাকালাইন, শাফিউল মুজনিবিন, রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ
সকলেই জবান খুলে আওয়াজ করে মহব্বতে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার শুকরিয়া কেন আদায় করবেন? হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইযা যাকারানি আবদি ফি নাফসিহি যাকারতুহু ফি নফসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন মনে মনে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ আমার কুদরতি অন্তরে ওই বান্দারে স্মরণ করি। সুবহান। ওয়া ইযা যাকারানি ফি মালাইন যাকারতুহু ফি মালাইন খায়রিন মিন মালাইহি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন দুনিয়ার কোন মজলিসে বসে আমি আল্লাহর প্রশংসা করে, আমি আল্লাহ এর চাইতে দামি মজলিসে বসে ওই বান্দার আলোচনা করি। সুবহানাল্লাহ। দামি মজলিসটা হলো ফেরেশতাদের মজলিস। ফেরেশতাদের মজলিসে আপনার আমার আলোচনা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা তাকাররাবা মিন্নী শিবরান তাকাররাবতু মিনহু যিরাআন ওয়া ইযা তাকাররাবা মিন্নী যিরাআন তাকাররাবতু মিনহু বায়ান ওয়া ইযা মাশা ইলাইয়া হারওয়ালতু ইলাইহি। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার কোন একটা হুকুমকে পালন করার জন্য আমার দিকে আঘাত এগিয়ে আসে, আমি আল্লাহর রহমত ওই বান্দাকে গ্রহণ করার জন্য তার দিকে এক হাত এগিয়ে যায়। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা শুকরিয়া আদায় করলে বান্দার লাভ। আল্লাহ তাআলা শুকরিয়ার মাধ্যমে বান্দার নিয়ামতকে আল্লাহ আরো বাড়ায়া দেন। ও মুসলমান, আজকের এই ময়দানটা যদিও মাহারাত মডেল মাদ্রাসার মাঠে, কিন্তু আজকের এই ময়দানটা দুনিয়ার কোনো ময়দান নয়। বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা সরকার দো আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি হলো জান্নাতের ময়দান। সুবহান। এজন্য যারা এখন আমরা আশেপাশে দাঁড়িয়েছি, আমরা সকলে এই জান্নাতি সামিয়ানার নিচে চলে আসি। ও মুসলমান, এই মজলিসের ব্যাপারে নবীজি কি বলেন? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله سيارة من الملائكة يطلبون حلك الذكر। আল্লাহ তাআলা একদল ফেরেশতা তৈরি করে রেখেছেন, যেই ফেরেশতাদের কাজ হলো দুনিয়ার জমিনে বিচরণ করা। যে ফেরেশতাদের কাজ হলো পৃথিবীর জমিনগুলো বিচরণ করা, যেখানে কোরআন হাদিসের মজলিস হয়, নবীজির শান-মান নিয়ে আলোচনা হয়, যেখানে জিকিরের মাহফিল হয়, এই মাহফিলগুলো তারা ঘুরে ঘুরে খুঁজে বের করেন। এরপর যখন তারা পেয়ে যান, সুম্মা বাসু রাইদাহুম ইলা সামাই ইলা রাব্বিল ইজ্জাতি তাবারাকা ওয়া তাআলা। দুনিয়ার জমিনে যখন আল্লাহর কোন বান্দা বান্দি কোরআনের মাহফিলে বসে, হাদিসের মাহফিলে বসে, জিকিরের মাহফিলে বসে, রসুলের শান-মান নিয়ে আলোচনা হয়, এই মজলিসগুলোতে বসে, এই রকম মজলিস পাওয়ার পরে ফেরেশতাদের পক্ষ থেকে একজন আকাশের দিকে চলে যায় রব্বে কারীমের কাছে। ও মুসলমান, একটু দিলের কানটা লাগান। ফায়াকুলুনা রব্বানা আতাইনা আলা ইবাদিম মিন ইবাদি। ফেরেশতা যায় বলে, আল্লাহ, হাদিসে বলা হয়েছে অমুক জায়গা থেকে এসেছি। তার মানে হলো ফেরেশতা যেই জায়গার মজলিস পায় ওই জায়গার নাম ধরে ধরে আল্লাহর কাছে বলে। আজকের এই মজলিসের ব্যাপারে ফেরেশতা বলে, ফায়াকুলুনা, তারা বলে, রব্বানা আতাইনা আলা ইবাদিম মিন ইবাদিক। আয় আল্লাহ, আমরা দুনিয়ার অমুক জায়গা কাওরাই ইউনিয়নের দেউলপাড়া পশ্চিম পাড়া দারুল মাহারাত মডেল মাদ্রাসার প্রাঙ্গণ থেকে এসেছি। এখানে আপনার কিছু বান্দা এখানে বসেছে, সমবেত হয়েছে। ওয়ায়াতুলুনা কিতাবাকা, তারা এখানে আপনার কালামের তেলাওয়াত করে।
আপনার বরত্বের আলোচনা করে। ওয়ায়াসআলুনাকা লিআখিরাতিহিম ওয়া দুনিয়াহুম, তারা আপনার কাছে আখিরাতের পানা চায়, আখিরাতের কল্যাণ চায়, দুনিয়ার কল্যাণ আপনার কাছে চায়। ফেরেশতারা যখন এই কথাগুলো আল্লাহ তাআলার কাছে বলে, ও আল্লাহ, অমুক জায়গায় তোমার বান্দারা সমবেত হয়ে তুমি আল্লাহর বরত্বের আলোচনা করছে, তোমার নবীজির উপরে দরুদ পেশ করছে, তোমার কালামের তেলাওয়াত করছে, তোমার কাছে আখিরাতের কল্যাণ চায়, দুনিয়াতের কল্যাণ চায়। এই কথা যখন ফেরেশতা আল্লাহর কাছে পৌঁছায়, আল্লাহ তাআলা তখন কি জবাব দেন? আল্লাহ বলেন, ফায়াকুলু বাশশুহুম রাহমাতি। ও আমার ফেরেশতারা, যে বান্দাগুলো কোরআনের মজলিসে বসেছে, আমি আল্লাহর প্রশংসা করে, আমার নবীর উপরে দরুদ পড়ে, কালামের তেলাওয়াত করে আর শোনে, আমার কাছে দুনিয়ার কল্যাণ চায়, আখিরাতের কল্যাণ চায়, ও ফেরেশতারা, ওই সকল বান্দাদেরকে আমি আল্লাহর রহমত দিয়ে তোমরা ঢেকে দাও। সুবহান। ও মুসলমান, এই কথা যখন রব্বুল আলামিন বলেন, ফেরেশতারা ডাক দিয়ে বলে, ফায়াকুলুনা রব্বানা ইন্না ফীহিম ফুলানাল কাত্তা ওয়া ইন্না মা'াতানা কাহুমুতিনাকা। ফেরেশতারা বলে, আল্লাহ, এখানে কিছু গুনাহগার বান্দা আছে এবং এমন কিছু বান্দা এখানে এসেছে যেই বান্দা আসতে চায় নাই, কিন্তু তার বন্ধু মহল তারে জোর করে নিয়ে এসেছে। তার ইচ্ছা হয় নাই, কিন্তু তার বন্ধুর খাতিরে বা অন্য কোনো কারণে এখানে এসে বসেছে। এদের ব্যাপারে কি হবে? আল্লাহ তাআলা বলেন, বাশশুহুম রাহমাতি। ও ফেরেশতারা, এদেরকে সহ আমি আল্লাহর রহমত দিয়ে ঢেকে দাও। কেন ঢেকে দিবা? ফাহুমুল জুলাসাউ লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতার দল, এই মজলিসটায় মানুষ কম হতে পারে, কিন্তু মজলিসটার দাম আমি আল্লাহর কাছে অনেক বেশি। এই মজলিসের সম্মানে গুনাহগারদেরকেও আমি আল্লাহর রহমত দিয়ে তোমরা ঢেকে দাও। সুবহান। মজলিসটার অনেক দাম। কত দাম মুসলমান! আরেকটি হাদিস দেখেন আল্লাহর নবীর, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من قوم اجتمعوا يذكرون الله عز وجل لا يريدون بذلك إلا وجهه إلا ناداه مناد من السماء আনকুমু মাগফুরান লাকুম ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। হযরত আনাস ইবনে মালিক বলেন, যখন বিভিন্ন জায়গা থেকে মানুষজন এক জায়গায় জড়ো হয়ে বসে কোরআনের আলোচনা করার জন্য, শোনার জন্য, আল্লাহর জিকিরের জন্য, তখন এই মানুষগুলো যখন এই অনুষ্ঠানটা শুনে এরা যখন চলে যাবে, এমন সময় আল্লাহর পক্ষ থেকে, আকাশ থেকে একজন ফেরেশতা ঘোষণা দেয়, এই মজলিসে যারা বসবেন তাদের জন্য আল্লাহর নবী কি ঘোষণা দিয়েছেন একটু শুনেন। আনকুমু মাগফুরান লাকুম। এই মজলিস যখন আপনি শেষ করে উঠে বাড়িতে চলে যাবেন, এমন সময় ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেয়, ও আল্লাহর বান্দা, তোমরা দাঁড়াও, মাগফুরান লাকুম, তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, এখনো যারা আমরা এই গুনাহ মাফের ময়দানে আসি নাই, আগামীকাল এই গুনাহ মাফের জায়গা এটা থাকবে না, জীবনে অনেক সময় পাওয়া যাবে। এজন্য আসুন, অন্তত পক্ষে একটি রজনীর কয়েকটি ঘন্টা হলেও আল্লাহর জান্নাতের সামিয়ানার নিচে বসে জীবনের গুনাহগুলো মাফ করাই। ও মুসলমান, শুধু গুনাহ মাফ করা হবে তা নয়, আল্লাহর নবী বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত। রাসূল বলেন, তোমার জীবনে যেই পরিমাণ গুনাহের সংখ্যা ছিল, এই পরিমাণ সংখ্যাকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দেয়। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহর ব্যাপারে রাসূল কি বলেন? ইন্না সুবহানাল্লাহ তানফুদুল খতায়া কামা তানফুদুশ শাজারাতু ওয়ারাকাহা। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
কোন বান্দা যদি বিশ্বাসের সাথে ঈমান ও ইয়াকিনের সাথে একবার সুবহানাল্লাহ বলে, ওই বান্দার গুনাহ কেমন ঝরে যায়। নবীজি দৃষ্টান্ত দিয়ে বলেন, তানফুদুল খতায়া কামা তানফুদুস শাজারাতু ওয়ারাকাহা। শীতের সময় আমরা দেখি গাছের মধ্যে কোনো পাতা থাকে না, শুধুমাত্র ডালপালা নিয়ে গাছগুলো দাঁড়ায়া থাকে, ঠিক কিনা? নবীজি বলেন, কোন বান্দা যদি ঈমানের সাথে বিশ্বাসের সাথে খুলুসিয়াতের সাথে একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহর কারণে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো এমন ভাবে ঝরায়া দেন, শীতের মৌসুমে যেমন গাছে কোনো পাতা থাকে না, সমস্ত পাতা ঝরে যায়, ওই একই নলা ঈমানদারের শরীরের সমস্ত গুনাহগুলো একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, শুধু কি তাই? শুধু তাই নয়, আল্লাহর নবীর আরেকটা হাদিস শুনেন। আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يبعثن الله أقواما يوم القيامة في وجوههم النور على منابرهم اللؤلؤ يغبطهم الناس। হযরতে আবু দারদা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ, বিশাল হাসরবাসীর সামনে কিছু মানুষকে আল্লাহ তাআলা মতির চেয়ারে বসায়া সম্মান দিবেন। ও মুসলমান, আমাদের দেশে সোহরাওয়ার্দী উদ্যানটা যদি পরিপূর্ণ হয়ে যায়, তাহলেই দেখবেন মানুষ বলে মানুষের স্রোত নেমেছে। সোহরাওয়ার্দী উদ্যানে আর কত মানুষ ধরে? বর্তমান পৃথিবীতে 750 কোটি মানুষের বসবাস। এই আগ পর্যন্ত কত হাজারো কোটি কোটি মানুষ কবরের বাসিন্দা হয়ে গেছে, ঠিক কিনা? ও মুসলমান, বাবা আদম থেকে নিয়ে পৃথিবীর প্রথম কবরস্থ মানুষ বাবা আদমের সন্তান কাবিল কর্তৃক হত্যাকৃত হাবিল, ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আদম সন্তান পৃথিবীতে অদ্যাবধি পর্যন্ত এসেছে, কিয়ামত পর্যন্ত আসবে, এই মানুষগুলো, সমস্ত মানুষগুলো একটি জায়গায় সমবেত হবে হাসরের ময়দানে। সেখানে কত হাজার হাজার কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন মানুষ হবে, এটার কোনো সংখ্যা কারো জানা নাই। ওই বিশাল জনসমুদ্রের ভিতরে কয়েকটি মানুষকে আল্লাহ তাআলা সেখানে মতির চেয়ারে আসন দিবেন। সমস্ত হাসরবাসী তাদের দিকে তাকায়া থাকবে আর তাদের হিংসা হইতে থাকবে। ও মুসলমান, জিন্দেগি ভর শুধু তো কিচ্ছা কাহিনীর পিছনে দৌড়াইলাম, কিচ্ছা কাহিনীতে হেদায়েত নাই, কিচ্ছা কাহিনীতে সুখ নাই। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ দিয়েছে কোরআন, মানুষের হেদায়েতের জন্য নবীজির হাদিস। আপনি যদি দুইটাকে জীবনে গ্রহণ করেন, আপনার জীবনে হেদায়েত আসবেই আসবে, ঠিক কিনা? ওই বিশাল হাসর ময়দানে কিছু মানুষকে আল্লাহ তাআলা সম্মানের চেয়ারে বসাবেন। লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। নবীজি বলেন, এই মানুষগুলো নবী নয়, এই মানুষগুলো শহীদ নয়। নবীদের সমস্ত গুনাহ মাফ, এরা নিষ্পাপ। যারা শহীদ তাদের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। রাসূল বলেন, এই মানুষগুলো নবীও নয়, শহীদও নয়। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরামদের ভিতরে আরো কৌতূহল জাগলো। ক্বালা ফাজাসা আরাবিয়্যুন ফাতাদানা আলাইহি আল্লিহিম লানা না'রিফুহুম ইয়া রাসূলুল্লাহ। একজন সাহাবী আল্লাহর নবীর সামনে হাঁটু গেড়ে বসে আদবের সহিত জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ হাল্লিহিম লানা না'রিফুহুম। নবী গো, যেই মানুষগুলোকে বিশাল হাসরের ময়দানে এই রকম মতির মেম্বরে বসানো হবে, তাদেরকে এত সম্মান দেওয়া হবে, অথচ মানুষগুলো নবীও নয়, শহীদও নয়, ওগো নবীজি, ওই মানুষগুলোর কিছু লক্ষণ আলামত বলুন যাতে আমরা দেখে চিনতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, হুমুল মুতাহাব্বুনা বিল্লাহ। ও সাহাবী, ওই মানুষগুলো হলো ওই মানুষ যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, কোনো স্বার্থে নয়, একজন আরেকজনকে মহব্বত করে আল্লাহর জন্য। মিন কাবাইলা শাত্তা,
এরা বিভিন্ন গোত্র থেকে এসে একটা জায়গায় বসে শুধু আল্লাহর জিকিরের জন্য, শুধু আল্লাহর বরত্বের আলোচনার জন্য, আল্লাহর গুণ কীর্তন করার জন্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গোত্র থেকে একত্রিত হয় আল্লাহর জিকিরের জন্য। এই গুণের মানুষগুলোকে ময়দানে হাসরে আল্লাহ তাআলা পুরা হাসরবাসীর সামনে নূরের মিম্বরে জায়গা দিয়া দিবে। সুবহান। সেই মজলিসটা হলো আজকের এই মজলিস। এখানে আমরা যারা এসেছি, বলেন কি জন্য এসেছি? কোরআন হাদিসের আলোচনা হবে, শুনবো, নিজের জীবনে একটু আমল করে পরকালের কিছু পাথেয় সঞ্চয় করব, যাতে কবরের জিন্দেগিতে আল্লাহ তাআলার রহমত পেতে পারি, কবরটা যেন জান্নাত হয়, এই আশাই তো, ঠিক কিনা? সুতরাং এই মর্যাদা আপনার আমার আজকের এই ময়দানে যারা এসেছি তাদের জন্য হলো এই মর্যাদা, এই ফজিলত। ও মুসলমান, এই কারণে এখনো আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, ও মুসলমান, ঘোরাফেরার সুযোগ নাই, আজকের এই জান্নাতি সামিয়ানার নিচে এখনই চলে আসি। এতক্ষণ এই মজলিসের ব্যাপারে আমি আপনাদেরকে কথা বললাম। যে কোনো জিনিস যদি আপনি করতে চান, এটার গুরুত্ব যদি না জানেন, এটা করতে ভালো লাগবে না। এই জায়গায় বসলে কি ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বর্ণনা করেছেন। এই ফজিলতটুকুন বললাম। আজকে আমার আলোচনার বিষয় হলো, যেহেতু এটি একটি মাদ্রাসা, ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, আজকে আমার আলোচনার বিষয় হলো কোরআন। কোরআন কি, কেন আল্লাহ কোরআন নাজিল করেছেন, আপনার আমার করণীয় কি, কোরআন আপনাকে আমাকে কি শিক্ষা দেয়, এই বিষয়ে আলোচনা হবে। এই জন্য আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই হাদিস এবং আয়াতকে সামনে রেখেই আমি কথা বলার চেষ্টা করব। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা যেন আমাকে কোরআন সুন্নাহর কথাগুলো বলার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমলের নিয়তে এই কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলেই বলুন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতিরের 29 নম্বর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা কোরআনের তেলাওয়াত করে, কিসের তেলাওয়াত? ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, নামাজ কায়েম করে, ওয়া আনফাকু, খরচ করে, মিম্মা রাযাকনাহুম, আমি আল্লাহ তাদেরকে যে ধন দৌলত দিয়েছি ওই ধন দৌলত থেকে খরচ করে, গোপনে প্রকাশ্যে। এরা এমন ব্যবসা করে যেই ব্যবসার কোনো লস নাই, যেই ব্যবসায় কোনো লসের সম্ভাবনাও নাই। দুনিয়াতে যদি একটা মানুষ ব্যবসা করে, মাঝে মধ্যে ব্যবসার মধ্যে লস হয়, মাঝে মধ্যে চালান দামে বিক্রি করতে হয়, মাঝে মধ্যে লস দিয়েও বিক্রি করতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে যেই মানুষগুলো আল্লাহর কালাম তেলাওয়াত করে, কোরআনের তেলাওয়াত করে, এই কোরআনের তেলাওয়াত করনেওয়ালা মানুষগুলো এমন ব্যবসা করে যেই ব্যবসার ভিতরে কখনো লসের কোনো সম্ভাবনা নাই। সুবহানাল্লাহ। ও মুসলমান, কোরআনুল কারীমের তেলাওয়াত যারা করে এদের কোনো লস নাই। যারা নামাজ কায়েম করে এরা এমন ব্যবসা করে যেই ব্যবসার ভিতরে লস নাই। যারা আল্লাহর রাস্তায় দান খয়রাত করে এদের দান খয়রাতের ভিতরে কোনো সময় লস নাই, এদের কোনো লসের সম্ভাবনাও নাই। আল্লাহ তাআলা বলেন, তিজারাতাল লান তাবুর, এদের ব্যবসায় ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, বরং লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। আল্লাহ বলেন, আল্লাহ তাআলা তারা যেই পরিমাণ করবে এর চাইতে আরো হাজার হাজার গুণ বেশি আল্লাহর দয়ায়, আল্লাহর ফজলে
আল্লাহর রহমতে আল্লাহ তাদেরকে আরো বেশি দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের তেলাওয়াত করতে হবে। কোরআনটা কি জিনিস? কোরআন হলো আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব। পৃথিবীর মানুষদেরকে হেদায়েত করার জন্য আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজরের 9 নম্বর আয়াতে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ করব। আল্লাহ কেন কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা তার কারণ জানায় দিয়েছেন সূরা বাকারার 185 নম্বর আয়াতে। আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, রমজান মাসের সম্মান বেড়ে গেছে শুধুমাত্র কোরআনের কারণে। আল্লাহ বলেন, রমজান মাস তো ওই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি। ওয়া হুদাল লিন-নাস, এই কোরআন হলো মানুষের হেদায়েতের কারণ। এই কোরআন মানুষকে হেদায়েত করে। ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য শিখায় এই কোরআন। ন্যায় এবং অন্যায়ের মধ্যে পার্থক্য করা শিখায় এই কোরআন। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি মানুষকে সত্য মিথ্যা বোঝানোর জন্য, ন্যায় অন্যায় বোঝানোর জন্য, হক বাতিল বোঝানোর জন্য, ভালো মন্দ বোঝানোর জন্য। যেই মানুষটা কোরআনুল কারীমের তেলাওয়াত করবে ওই মানুষটা ন্যায় অন্যায় বুঝবে। এই কারণে আল্লাহ কোরআন নাজিল করেছে। ঠিক কিনা? কোরআন পড়িও না, ধরিও না। কোরআন যারা পড়ে আর পড়ায় তাদেরটা শুনিও না। ঠিক কিনা? হেদায়েত কেমনে হবে মুসলমান? সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنون الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, এই কোরআন নাজিল হয়েছে ইন্না হাযাল কুরআন ইয়াহদি, মানুষের হেদায়েতের জন্য। যেই মানুষগুলো কোরআনের হেদায়েত গ্রহণ করে কোরআন তাদেরকে সুসংবাদ দেয়। যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করে, যারা কোরআনের তেলাওয়াত করে, যারা কোরআনকে মহব্বত করে তাদেরকে কোরআন সুসংবাদ দেয়, ও কোরআন পড়নেওয়ালা, ও কোরআন মাননেওয়ালা, ও আল্লাহর বান্দা, তোমার জন্য তোমার রবের কাছে রয়েছে মহা পুরস্কার। সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কোরআনের দাওয়াত দিলেন, ওই সময়ের কাফের বেঈমান মুশরিকরা এই কোরআনকে মানতে রাজি হয় নাই। তারা কোরআনকে বিশ্বাস করে নাই। তারা বলতো, এই কোরআন তো তুমি বানায় এনেছো, এটা তোমার বানানো কথা। ও মুসলমান, আমার আল্লাহ যে কোরআন নাজিল করেছেন, কোরআন যে মহা সত্য গ্রন্থ, তার কোরআন আল্লাহ তাআলা কোরআনের ভিতরেই দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে কাফের বেঈমান মুশরিকরা যখন নবীজিকে বলে, ও মুহাম্মদ, এই কোরআন তো তুমি বানায়া নিয়ে এসেছো। এবার আল্লাহ তাআলা রাসূলকে বলেন, ও নবী, যেই মানুষগুলো বলে আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি এটাকে তুমি বানায়া নিয়ে এসেছো, ওই মানুষগুলোকে বলে দাও, যদি কোরআন আমি বানায়া আনি তাহলে তোমরাও তো এমন কোরআন বানাইতে পারবা। ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনার আমার নবীকে দিয়ে পৃথিবীর কোনো মানুষের কাছে শিক্ষা দেওয়ার নাই। পৃথিবীর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আপনার আমার নবী শিক্ষা গ্রহণ করে নাই। এই জন্য আমার রাসূলকে বলা হয় উম্মি, অর্থাৎ পৃথিবীর কোনো বিদ্যালয় কোনো মানুষের কাছে তিনি লেখাপড়া করেন নাই। আল্লাহ বলেন, নবী গো, আপনি তাদেরকে জানায়া দেন, আমি মুহাম্মদ তো ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি আফালা তা'কিলুন, আমি তো আমার শৈশব কাল থেকে অদ্যাবধি পর্যন্ত তোমাদের মাঝখানেই বড় হয়েছি, বেড়ে উঠেছি। আমি তো কোনোদিন কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যাই নাই, কোনো শিক্ষকের কাছে পড়ি নাই। তাহলে আমি যদি এটা বানাইতে পারি তাহলে তোমরা তো শিক্ষিত পণ্ডিত সাহিত্যিক,
তোমরা আমার চাইতে আরো বেশি বানাতে পারার কথা, ঠিক কিনা? এই কথাই আল্লাহ বলেন সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াতে, কুল্লা ইনজিতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। ও নবী, এরা যদি বলে এই কোরআন আপনি বানাইছেন, তাহলে আপনিও তাদেরকে বলে দেন আল্লাহরে বাদ দিয়া সারা পৃথিবীতে যত বুদ্ধিজীবী আছে, যত শিক্ষিত আছে, যত সাহিত্যিক আছে, যত পণ্ডিত আছে, সবাইকে তোমরা একসাথে সমবেত করো, সকলে মিলিয়া এই কোরআনের মতো একটা কোরআন তোমরাও বানায়া আনো। সুবহানাল্লাহ। পারছে? কোরআন যে আল্লাহর বাণী, তার প্রমাণ হলো সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। এরপরে তারা এই প্রমাণ গ্রহণ করতে, এই চ্যালেঞ্জ তারা গ্রহণ করতে পারে নাই। এরপরেও তারা বলে এই কোরআন মুহাম্মদ বানিয়ে এনেছে। এবার আল্লাহ তাআলা সূরা হুদের 13 নম্বর আয়াত এবং 14 নম্বর আয়াত নাজিল করে দিলেন নবীজির উপরে। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি বলেন, আমি ইয়াকুলুনা ইফতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদু মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী আপনি জানায়া দেন, আমি ইয়াকুলুনা ইফতারা, তারা যে বলে এই কোরআন তুমি বানিয়ে এনেছো, তাহলে তুমি তাদেরকে জানায়া দাও যদি এই কোরআন আমি বানাইতে পারি তোমরাও তো বানাইতে পারবা, তাহলে তোমরা এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট 10টা সূরার মতো সূরা তোমরা বানায়া আনো। সুবহানাল্লাহ। চ্যালেঞ্জ গ্রহণ করছে, করেন। ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারায়াতিন ওয়াদু, তোমরা ডাকিয়া লও মান ইসতাতাতুম মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া সারা পৃথিবীর যত বৈজ্ঞানিক আছে, যত বুদ্ধিজীবী আছে, যত সাহিত্যিক আছে, যত গবেষক আছে, সকলকে নিয়া তোমরা পরামর্শ করো। তারপরে এই কোরআনের মতো কোরআন লাগবে না, এই কোরআনের ছোট্ট থেকে ছোট্ট 10টা সূরা, সূরা ফিল থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে ছোট্ট ছোট্ট 10টা সূরা আছে, তাহলে তোমরা ওই কোরআনের ওই ছোট্ট 10টা সূরার মতো 10টা সূরা আনয়ন করে দেখাও। নবীজি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। বাইতুল্লাহর মধ্যে নবীজি এরকম লাগাইয়া দিলেন, তোমরা পারলে কোরআনের মতো 10টা ছোট্ট ছোট্ট সূরা আনয়ন করো। আমি মুহাম্মদ যদি এই কোরআন বানাইতে পারি উম্মি হইয়া, কোনো বিশ্ববিদ্যালয় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া না করেও, তাহলে তোমরা আরো বেশি পারবা। তোমরা কোরআনের মতো কোরআন লাগবে না, এই ছোট্ট ছোট্ট 10টা সূরার মতো 10টা সূরা তোমরা বানায়া আনো। পরের আয়াতে আল্লাহ বলেন, ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম, ও নবী তারা যদি এই চ্যালেঞ্জ গ্রহণ করে 10টা সূরা আনয়ন করতে না পারে, ফালাম আন্নাহু ফালামু আন্নামা উনজিলা বিইলমিল্লাহ, ও নবী তাহলে আপনি জেনে নেন, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন এই কোরআন কোনো মানুষের রচিত কোরআন নয়, এই কোরআন আমি মুহাম্মদের রচিত কোরআন নয়, এই কোরআন স্বয়ং রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে। সুবহান। ও মুসলমান, এরপরেও কাফের বেঈমান মুশরিকরা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, কিন্তু কোরআন মানে না। এবার আল্লাহ তাআলা সূরা ইউনূসের 37 এবং 38 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ নবীজিকে বলেন, ও নবী আপনি বলেন, ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহি ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। ও নবী আপনি তাদেরকে বলেন এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, এই কোরআন এটা কোনো মানুষের বানানো নয়, এই কোরআন পূর্ববর্তী ইতিহাসের কথা বলে, পূর্ববর্তী জাতিদের আল্লাহর নাফরমানির কারণে কি হয়েছিল ওই সকল ঘটনা পূর্ববর্তী কিতাবের সত্যায়ন করে এই কোরআন মানুষকে হেদায়েতের পথ দেখায়, এটা কোনো মানুষের বানানো কিতাব নয়। এরপরে আল্লাহ বলেন, আমি ইয়াকুলুনা তারা, ও নবী তারা যদি বলে কোরআন আপনি বানাইছেন, আপনি তাদেরকে বলে দেন কুল ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদু মান ইসতাতাতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ বলেন, নবী গো, আপনি জানায় দেন, এই কোরআন যদি বলো আমি বানায় এনেছি, তাহলে তোমরাও বানায় আনতে পারবে। কোরআনের মতো একটা কোরআন লাগবে না, কোরআনের ছোট্ট থেকে ছোট্ট 10টা সূরা লাগবে না, কোরআনের সবচেয়ে যে একটা ছোট্ট সূরা আছে, একটা সূরার মতো একটা সূরা তোমরা বানায় এনে দেখায় দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, এবার কাফের বেঈমান মুশরিকরা শুরু করলো কোরআনের একটা সূরার মতো সূরা বানাবে। আল্লাহ তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি কি দেখেন নাই আপনার রব হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছে? এরা যখন বাইতুল্লাহ ধ্বংস করার জন্য এসেছিল, আমি আল্লাহ তাদের সমস্ত চক্রান্তগুলোকে নস্যাৎ করে দিয়েছি। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ তাদের উপরে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছি। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা পাখি আল্লাহ তাআলা প্রেরণ করেছে। ওই ক্ষুদ্র পাখির পাকার কত বড় হবে, ওই পায়ের মধ্যে একটা পাথরের কণা দিয়া আল্লাহ তাআলা ওই হস্তি বাহিনীকে শেষ করে দিয়েছে। এবার তারা সূরা ফিলের মতো সূরা বানাইতে গেল। আল ফিল মাল ফিল লাহু কুরতুমুন তাবিল, হাতি, হাতি কি জানো? তার লম্বা একটা সুর আছে। বলেন তো এখানে কোনো শিক্ষা আছে? আমাদের দেশের যেই সমস্ত ছেলে মেয়েগুলো 1 এবং 2 এ পড়ে, এই ছেলে মেয়েগুলো রচনা লেখে, গরু নিয়ে রচনা লেখে, হাতি নিয়ে রচনা লেখে। হাতি বিরাট দেহের একটা প্রাণী, কিন্তু তার চোখগুলো ছোট ছোট, কানগুলো বড় বড়, তার একটা সুর আছে, তার 4টা পা আছে। ও মুসলমান, এখানে কি শিক্ষা আছে? তারা সূরা ফিলের মতো বানাইতে গেল, আল ফিল মাল ফিল লাহু কুরতুমুন তাবিল। এবার তারাই বলে, হায় হায়, এটা কি বানাইলাম, এটা তো এটার ধারে কাছেও যায় না। এবার তারা শুরু করলো, আল্লাহ তাআলা সবচেয়ে ছোট্ট সূরা সূরা কাউসার নাজিল করেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। তারা এটার মতো একটা সূরা বানাইতে গেল, ইন্না আ'তাইনাকাল আতা। এটা আবার কি বললাম, এটা তো হয় না। এরপরে কাফের বেঈমান মুশরিকরা স্বীকার করেছে, তারা নিজ দিয়ে লিখে দিয়েছে, লাইসা হাযা কালামুল বাশার, এটা কোনো মানুষ রচিত কালাম নয়, এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত কালাম। কোরআন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার আমার বুঝে আসুক না আসুক, আল্লাহর পক্ষ থেকে এই কোরআন। এই কোরআন আল্লাহ কেন দিলেন? মানুষের হেদায়েতের জন্য। এই হেদায়েত আপনি আমি পাইলে কিভাবে পাইতে হবে, তারও একটা পদ্ধতি আছে কিনা? আপনার অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গেছেন, চেক করাইছেন, ডাক্তার প্রেসক্রিপশন লিখছে, ওষুধ আনছেন, বাড়িতে রাখছেন, খান নাই। বলেন তো এই চেকের মাধ্যমে কি রোগ ভালো হবে, নাকি ওষুধ খেতে হবে? ডাক্তার যেভাবে বলছে ওইভাবে, নাকি আপনার মন গড়া? ডাক্তারের নির্দেশ অনুযায়ী যদি আপনি ওষুধ খান, আপনার রোগ সেরে যাবে। ও মুসলমান, এই কোরআন হেদায়েতের জন্য নাজিল হয়েছে। এই কোরআনের হেদায়েত আপনি আমি কখন পাবো? আল্লাহর শিখানো পদ্ধতিতে যদি কোরআন শুনি আর কোরআন মানি, তবেই হেদায়েত। কেমনে হেদায়েত পাওয়া যাবে? এই কথাটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আরাফের 204 নম্বরে 2টা গুণের কথা বলেছেন। সূরা জুমারের 18 নম্বর আয়াতের ভিতরে আরেকটা গুণের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, এই 3টা গুণে যখন গুণান্বিত হয়ে মানুষগুলো কোরআনুল কারীম শুনবে, এই মানুষগুলোকে কোরআন হেদায়েত করবে, এই মানুষগুলোকে কোরআন আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহান। গুণগুলো কি? সূরা আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হবে, তখন ঈমানদার বান্দারা চুপ করিয়া ধ্যান দিয়া মনোযোগ সহকারে কোরআন শুনবে। মনোযোগ সহকারে যদি কোরআন শুনে কি লাভ হবে? আল্লাহ বলেন, লাআল্লাকুম তুরহামুন। তাহলে আল্লাহ তাআলা এইভাবে কোরআন শোনার কারণে তোমাদের উপর রহমত করবেন। সেই রহমতটা কি? সেই রহমতটা হলো সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله। আল্লাহ তাআলা বলেন, যারা কোরআনুল কারীমের তেলাওয়াত গুলো শুনবে,
ফায়াত্তাবিউনা হাসানা, কোরআনুল কারীমের কথাগুলোর উপরে আমল করবে, তাহলে লাভ হবে কি? আল্লাহ বলেন উলাইকা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। আল্লাহ যাকে হেদায়েত দান করবেন তার মর্যাদা কেমন? আল্লাহ তাআলা বলেন ওয়া উলাইকা হুমুল আলবাব, এই মানুষগুলো হলো পৃথিবীর জমিনে সবচাইতে জ্ঞানী। সুবহান। ও মুসলমান, কোরআনের জ্ঞান যার নাই সে দুনিয়ার জ্ঞানী হতে পারে, মরার পরে 3.5 হাত জায়গায় গেলে তার কাছে কোনো জ্ঞান নাই, ঠিক কিনা? আছে? ও মুসলমান, আল্লাহ বলেন যারা কোরআনের কথাগুলো মনোযোগ দিয়ে শুনে, চুপ থাকে, এরপরে কথাগুলোর উপরে আমল করে, এই মানুষগুলা হলো জ্ঞানী। আর এই জ্ঞানী মানুষগুলোকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। ও মুসলমান, আমরাও যদি কোরআন থেকে হেদায়েত নিতে চাই, কোরআনের কথাগুলো দিল দিয়া শুনতে হবে, মনোযোগ দিয়া শুনতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করবেন। এই 3 গুণে গুণান্বিত হয়ে কোরআন শুনতে হবে। তাই আমার রব ডাক দিয়ে বলেন ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক ফামান ইহতাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ তাআলা বলেন, ও নবী, আমি আপনার উপরে সত্য ধর্ম সহ এই কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক ফামান ইহতাদা ফালিনাফসি, যেই ব্যক্তি কোরআনের হেদায়েত গ্রহণ করলো, কোরআন শুনলো, কোরআন মানলো, সে তার নিজের কল্যাণের জন্যই তা করলো। ওয়া মান দাল্লা, যে পথভ্রষ্ট হয়ে গেল, ও নবী, তাতে আপনার কিছু আসে যায় না, সে তার নিজেরই ক্ষতি করলো। ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল, এই জন্য আপনি দায়ী নন, এই জন্য আপনি দায়ী নন, আপনি তো কোরআনের বাণীটা পৌঁছায়া দিয়েছেন। ও মুসলমান, এই কোরআন যারা শুনবে আর মানবে তারা হেদায়েত পেয়ে যাবে, যারা হেদায়েত পাবে এই কোরআন তারে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহান। এই কোরআন কেমন ভাবে জান্নাতে পৌঁছাইবে? ও মুসলমান, এই কোরআন পড়লে কি লাভ হবে? আল্লাহর নবীর সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানাহ ওয়াল হাসানাতু আশরু আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। ও মুসলমান, একটু দিলের কান লাগায়া শুনেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটা অক্ষর পড়বে, একটু শুনেন, একটা অক্ষর পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা নেকি লিখবেন এবং একটা নেকিরে আল্লাহ 10 গুণ বাড়ায়া দিবেন। ও মুসলমান, তাহলে একটা অক্ষরের বিনিময়ে কয়টা নেকি হলো? 10টা। এরপরে আল্লাহর নবী বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন, নবীজি বলেন আমি এই কথা বলি না আলিফ লাম মিম 3টা মিলে একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন, নবীজি বলেন আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কোন আল্লাহর বান্দা যদি একবার আলিফ লাম মিম পড়ে, আলিফ লাম মিম, আলিফ লাম মিম পড়ে, নবীজি বলেন তার আমলনামায় ন্যূনতম 30টা নেকি হয়ে যায়। আমাদের দেশে এখন একদল বের হয়েছে, কয় কোরআন যদি কেউ অর্থ না বুঝিয়া পড়ে কোনো সওয়াব নাই। ও মুসলমান, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কিছু শব্দ ব্যবহার করেছেন, অক্ষর ব্যবহার করেছেন, আরবি ভাষায় এগুলোকে বলা হয় হরুফে মুকাত্তাআত, অর্থাৎ এই শব্দের অর্থগুলো পৃথিবীর কোনো মুফাসসির জানে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। যেমন আলিফ লাম মিম, এটার কি অর্থ কেউ বলতে পারে না, সমস্ত মুফাসসিরিনে কেরামগণ লেখেন আল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহই ভালো জানেন এটার উদ্দেশ্য। যদি না বুঝে পড়ার কারণে সব না হইতো, বলেন তো এখানে কোনো শব্দই হয় নাই, তাহলে কি অর্থ বুঝে আসবে? আপনি শুধু বললেন সরে আ, এতে কিছু বোঝা গেল? কি বুঝাইলাম আমি, আপনি বুঝছেন? যদি বলতাম আমি, তাহলে কি বুঝতেন? আমি আমাকে উল্লেখ করছি, ঠিক কিনা? যদি বলতাম তুমি, তাহলে বুঝতেন আপনাকে আমি বলছি। কিন্তু শুধু আ, শুধু তু, এগুলো বলার দ্বারা কোনো অর্থ বোঝা যায়?
তাহলে যেটার দ্বারা তো শব্দই হয় না, অর্থ কেমনে হবে? অথচ আল্লাহর নবী বলেন একটা অক্ষর পড়লে 10টা নেকি হবে ন্যূনতম। ও মুসলমান, আলিফ লাম মিম এটা তো অক্ষর, শব্দ না, তাহলে আপনি এখানে কেমন করে অর্থ বুঝবেন? সুতরাং এগুলো ধোঁকা। যেভাবেই আপনি পড়েন না কেন, বুঝে পড়েন না বুঝে পড়েন, কমপক্ষে 10টা নেকি, শুধু 10টা নেকি নয়। ও মুসলমান, একটু শুনেন, পৃথিবীর জমিনে কোরআনুল কারীম এমন গ্রন্থ আল্লাহর পক্ষ থেকে এসেছে, এটা কারণ কোনো মানুষের বানানো কিতাব নয়। এই কোরআনুল কারীম নিয়ে এত গবেষণা হচ্ছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে টোটাল 3,21,250 অক্ষর আছে। পবিত্র কোরআনুল কারীমে যদি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি তেলাওয়াত করেন, তাহলে আপনার তেলাওয়াতের ভিতরে আলিফ অক্ষরটা আসবে 48,871 বার, বা আসবে 11,428 বার, তা আসবে 1199 বার, সা আসবে 1276 বার, জিম আসবে 3272 বার, হা আসবে 973 বার, খ আসবে 2416 বার, দাল আসবে 5642 বার, জাল আসবে 4197 বার, র আসবে 11,793 বার, যা আসবে 1590 বার, সিন আসবে 5,853 বার, শিন আসবে 3253 বার, সদ আসবে 2013 বার, দদ আসবে 1607 বার, প আসবে 1274 বার, জ আসবে 842 বার, আইন আসবে 94,100 বার, গয়ন আসবে 2208 বার, ফা আসবে 4499 বার, কফ আসবে 6813 বার, কাপ আসবে 9523 বার, লাম আসবে 3412 বার, মিম আসবে 26,535 বার, নুন আসবে 26,560 বার, ওয়াও আসবে 26,536 বার, হা আসবে 3,711 বার, হামজা আসবে 3,712 বার, ইয়া আসবে 35,919 বার। টোটাল কোরআনুল কারীমের ভিতরে অক্ষর হলো 3,21,250টা। ও মুসলমান, এই 3,21,000 কোন বান্দা যদি বিসমিল্লাহ থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোরআনুল কারীম একবার তেলাওয়াত করে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, তার আমলনামার ভিতরে আপনি যদি 3,21,250কে 10 দিয়া গুণ দেন, তাহলে নেকি হবে 22,48,000, 22,12,500 নেকি আমলনামায় হয়ে যাবে। 22,12,500 নেকি হবে আমলনামার ভিতরে। ও মুসলমান, এটা হলো নিম্নতম সওয়াব। এর ঊর্ধ্বের একটা সওয়াব আছে। আল্লাহ তাআলা কালামে পাকে ইরশাদ করেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় 1টি টাকা দান করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 700 পর্যন্ত নেকি দান করবেন। আল্লাহ যদি চায় তাহলে তার চাইতে আরো বেশি নেকি দান করবেন হিসাব ছাড়া। ন্যূনতম হলো 10, ঊর্ধ্বে হলো 700। ন্যূনতম 10, ঊর্ধ্বে হলো 700। এর ভিতরে আল্লাহ তাআলা নেকি দান করেন, 700-র চাইতেও বেশি নেকি দান করবেন। এটা আল্লাহ যারে ইচ্ছা যত খুশি আল্লাহ দিবেন, এটা আল্লাহর ব্যাপার। তবে দুনিয়ার হিসাবে একটা মানুষ যখন কোরআনুল কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে, আমলনামায় ন্যূনতম 10টা নেকি। আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে তার আমলনামায় 700 নেকি হবে। ও মুসলমান, কোরআনুল কারীমের 3,21,250টা অক্ষরকে যদি আপনি এইরকম ভাবে গুণ দেন 700 দিয়া, তাহলে আমলনামার ভিতরে 22,48,75,000 নেকি আপনার আমলনামায় হয়ে যাবে। ও মুসলমান, শুধু কি তাই? শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? যে ব্যক্তি কোরআনুল কারীম পড়বে তার আমলনামায় এই পরিমাণ নেকি হতে থাকবে, যেই ব্যক্তি কোরআন পড়বে তার আমলনামায় এই নেকি হতে থাকবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يجيء صاحب القرآن يوم القيامة فيقول يا رب هل له فيلبس تاج الكرامة ثم يقول يا رب زده فيلبس هلة الكرامة ثم يقول يا رب ارضى عنه فيرضى عنه। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীম যেই বান্দাটা দুনিয়ার জমিনে তার হায়াতে জিন্দেগিতে তেলাওয়াত করবে,
কোরআনকে চুমু খাবে, বুকে জড়ায় নিবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে ভালোবাসবে। ও মুসলমান, দিলের একটু কানটা লাগাইয়া শুনেন, আমার নবী বলেন ময়দানে হাসরে এই কোরআন ওই কোরআন ওলার সাথে হাসরের ময়দানে উঠবে। শুধু তাই নয়, এই ব্যক্তি বলবে ফায়াকুল ইয়া রাব্বি হাল্লিহি ফায়ুলবাসু তাজুল কারামা। আয় আল্লাহ, এই বান্দা দুনিয়াতে কোরআনুল কারীম তেলাওয়াত করেছে, কোরআনকে পড়েছে, কোরআনকে জড়ায়া ধরেছে, কোরআনকে চুমু খেয়েছে, কোরআনকে মহব্বত করেছে। আয় আল্লাহ, তারে তুমি সম্মান দাও। কোরআন যখন এই সুপারিশ করবে, সঙ্গে সঙ্গে তার মাথার মধ্যে সম্মানের মুকুট পরাইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ, আওয়াজ হচ্ছে না? ও মুসলমান, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول خرج علينا رسول الله صلى الله عليه وسلم خذوا جنتكم قلنا يا رسول الله آمن أدب هدر فقال خذوا جنتكم من النار قولوا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله فإنهن يأتين يوم القيامة مستقدمات ومستأخرات ومنزيات ومجنبات وهن الباقيات الصالحات। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী একদিন আমাদের কাছে বেরিয়ে আসলেন, আসার পরে বললেন তোমরা সবাই ঢাল নাও, ঢাল নাও। সাহাবায়ে কেরাম বলেন আমিন আদুব বিন হাদার, ওগো নবীজি কোন শত্রু বাহিনী আসলো নাকি ঢাল নিতে বললেন? আল্লাহর নবী বললেন খুযু জুন্নাতাকুম মিনান নার, ও সাহাবীরা জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা ঢাল নাও। কুলু সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন তোমরা বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ও সাহাবীরা শুনে নাও, এই কালেমাগুলো যদি তোমরা পড়ো ফাইন্নাহুন্না ইয়াতিনা ইয়াউমাল কিয়ামাতি মুস্তাকদিমাত, কিয়ামতের ময়দানে হযরতে ইসরাফিল যখন সিংহার ফুৎকার দিবে, সমস্ত কবরবাসী যখন কবর থেকে উঠে ময়দানে হাসরে পাগলের মতো ছুটাছুটি করতে থাকবে। ও সাহাবীরা শুনে নাও, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো তোমার সামনে সামনে যাবে, এগুলো তোমার পিছনে থাকবে, এগুলো তোমার ডানে থাকবে, এগুলো তোমার বামে থাকবে। শুধু তাই নয়, এরা ময়দানে হাসরে আল্লাহর কাছে সুপারিশ করবে, আল্লাহ তোমার এই বান্দা তোমার কালামের কথা শুনে সুবহানাল্লাহ বলেছিল, তোমার কালামের কথা শুনে আল্লাহু আকবার বলেছিল, ও আল্লাহ এদেরকে মাফ না করা পর্যন্ত আমরা যাব না। এই জন্য সুবহানাল্লাহ বলবেন। কেন বলবেন? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ তার জবান দিয়ে এমন কোনো কথা বলে না যেই কথাটা আল্লাহ লিপিবদ্ধ করে না রাখেন, অর্থাৎ জবান দিয়ে যা বের হয় তাই রেকর্ড করা হয়, এগুলো ময়দানে হাসরে আপনার আমার সামনে তুলে ধরা হবে। ও মুসলমান, আমার জবান দিয়ে যদি কালামের শব্দ উচ্চারিত হয়, এটা আমার ময়দানে হাসরে কাজে লাগবে। তো যেই কথা বলতেছিলাম, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কোরআন তখন বলবে আল্লাহ এর সম্মানের পোশাক দাও, সঙ্গে সঙ্গে তার মাথায় মুকুট পরাইয়া দেওয়া হবে। কোরআন বলবে ফায়াকুল ইয়া রাব্বি জিদহু, আয় আল্লাহ সে যেই পরিমাণ তোমার কালামকে পড়েছে, মহব্বত করেছে, চুমু খেয়েছে, আদর করেছে, ওই পরিমাণ পুরস্কার হয় নাই, জিদহু আরো বাড়াইয়া দাও। ফায়ুল বাসুতাজুল কারামা, আল্লাহর নবী বলেন কোরআনের দ্বিতীয়বার সুপারিশ করার পরে আল্লাহ তাআলা তারে পরিপূর্ণ সম্মানের পোশাক পরাইয়া দিবে। শুধু তাই নয় মুসলমান, কোরআন বলবে ইয়া রব ইরদানহু, আয় আল্লাহ এই বান্দা কনকনে শীতের রজনীতে মানুষ যখন দুনিয়ার খেলতামাশায় মত্ত আরামের বিছানায় শুয়ে আছে, তোমার কোরআনের কিছু পাগল শীতকে উপেক্ষা করে খোলা আসমানের নিচে বসে বসে তোমার কালাম শুনেছে। আয় আল্লাহ এই বান্দাদের প্রতি তুমি খুশি হয়ে দাও। কোরআন সুপারিশ করার সাথে সাথে আল্লাহ বলবেন আমি আল্লাহ আমার বান্দার প্রতি খুশি হয়ে গেলাম। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন একটু দিলের কানটা লাগায়া শুনেন।
عن بريدة الأسلامي رضي الله تعالى عنه قال كنت جالسا عند النبي صلى الله عليه وسلم فسمعته يقول হযরত বুরাইদা আল-আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীর কাছে বসা, এমন সময় আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, একটু দিলের কান লাগায়া শুনেন ও পর্দার আড়ালের মা বোন, একটু দিলের কান লাগায়া শুনেন। কোরআন পড়লে কি লাভ, আর যদি আপনি আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেন কি লাভ। আল্লাহর নবীর সাহাবী হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু জালিসান ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসা, ফাসামিতুহু ইয়াকুল, ইতিমধ্যেই আল্লাহর নবীকে আমি বলতে শুনলাম, ইন্নাল কুরআন ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামাতি হিনা ইয়ানশাক্কু আনহু কবরুহু কাররাজুলিশ শাহিদ। নবী আরবি বলেন, কিয়ামতের ময়দানে বান্দা যখন হাসরের মাঠে উঠবে, যেই বান্দা দুনিয়ার জমিনে কোরআনের তেলাওয়াত করেছে, কোরআনকে মহব্বত করেছে, কোরআনকে আঁকড়িয়ে ধরেছে, কোরআনকে চুমু খেয়েছে, কোরআনের বিরোধিতা করে নাই, যারা বিরোধিতা করেছে তাদের প্রতিবাদ করেছে, এই মুসলমান যখন কিয়ামতের ময়দানে উঠবে, আল্লাহর নবী বলেন কোরআন একটা জীর্ণ শীর্ণ একেবারে অসহায় মানুষের রূপ ধারণ করে তার সাথে উঠবে। কেন উঠবে? কোরআন বলবে ফায়াকুলু হাল তারিফুনি, ও আল্লাহর বান্দা তুমি কি আমাকে চিনো? কোরআন ওয়ালা বলবে ফায়াকুলু মা আরিফুকা, আমি তোমারে চিনি না। আবার বলবে ফায়াকুলু হাল তারিফুনি, তুমি কি আমারে চিনো? হ্যাঁ, কোরআন হাদিসের কথা মানুষ শুনবে, কিচ্ছা কাহিনী নাই। কি বলেন? কিচ্ছা শুনবেন তো গোমরা হবে। কিচ্ছা শুনলে কি হবে? গোমরা হবে। খাওয়ার আগের ওষুধ যদি আপনি খালি খাওয়ার পরে খান, এটার দ্বারা ওষুধ ভালো হবে না পারবে? আল্লাহ হেদায়েতের জন্য দিয়েছে কোরআন, কোরআন শুনবেন তো হেদায়েত হবে, কোরআন শুনবেন তো হেদায়েত হবে। কোরআন সারা হেদায়েতের চেষ্টা করবেন, কান শান্তি পাবে, চোখ শান্তি পাবে, মাগার আপনার জীবনে হেদায়েত আসবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেন এই কোরআনটা জীর্ণ শীর্ণ একটা মানুষের রূপ ধরবে, একেবারে দুর্বল। দেখেন না আপনাদের কাউরাইদ স্টেশনে অনেক সময় কিছু পাগল শুয়ে থাকে, শরীরে শক্তি নাই, কোনো অগোছালো নাই, দেখলে কেমন এই রকম অবস্থায়, দুর্বল অবস্থায় কোরআন উঠে কোরআনওয়ালাকে বলবে, যেই ব্যক্তি কোরআনের তেলাওয়াত করেছে হায়াতের জিন্দেগিতে, তারে বলবে হাল তারিফুনি, এ বান্দা তুমি কি আমারে চিনো? কোরআনওয়ালা বলবে মা আরিফুকা, আমি তোমারে চিনি না। ফায়াকুলু লাহু হাল তারিফুনি, আবার কোরআন বলবে তুমি কি আমারে চিনো? কোরআনওয়ালা বলবে মা আরিফুকা, আমি তোমারে চিনি না। ফায়াকুলু আনা সাহিবুকাল কোরআন। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন তৃতীয়বার কোরআন বলবে, ও আল্লাহর বান্দা তুমি আমারে চিনো না, আমি তো তোমার দুনিয়ার ওই সঙ্গী কোরআন, যেই কোরআনকে মহব্বত করার কারণে তুমি ভোর রাত্রে 4টায় উঠে পড়েছো, যেই কোরআনকে মহব্বত করার কারণে তুমি ল্যাপটপটা ছেড়ে দিয়া খোলা আকাশের নিচে বসে বসে আমি কোরআনকে শুনেছ, যেই কোরআনের কারণে তুমি দুনিয়ার সুখ শান্তি ভোগ করতে পারো নাই, যারা কোরআন ছাড়া চলেছে তারা আনন্দ ফুর্তি করেছে, তুমি আমি কোরআনকে পড়ার কারণে, ধরার কারণে, গ্রহণ করার কারণে তুমি দুনিয়াতে আনন্দ ফুর্তি করো নাই, করতে পারো নাই। ওই আল্লাহর বান্দা আমি তোমার সেই কোরআন। সুবহানাল্লাহ। আল্লাযী আজমাতুকা বিল হাওয়াজিরি ওয়া আসরতু লাইলাকা, আমি দুনিয়াতে কত কষ্ট তোমারে দিয়েছি এবং কত রাত্রের পর রাত্র তুমি জাগ্রত রয়েছো, ঘুম ত্যাগ করেছো, কত কষ্ট করেছো, আমি কোরআনকে তেলাওয়াত করেছো, মহব্বত করেছো। ওয়া ইন্না কুল্লা তাজিরিন মিন ওয়ারাই তিজারাতিহি, দুনিয়ার জমিনে যত মানুষ ব্যবসা করে, সমস্ত মানুষের ব্যবসার পিছনে একটা উদ্দেশ্য থাকে, সে ব্যবসায় লাভবান হবে, মুনাফা অর্জন করবে, একটু সুখ শান্তিতে পরিবার নিয়ে বসবাস করবে, ঠিক কিনা? আল্লাহর নবী বলেন ও উম্মতের দল, এই কোরআন বলবে তুমি আমাকে মানার কারণে দুনিয়াতে তেমন লাভবান হতে পারো নাই, বরং মানুষের তিরস্কার শুনেছো, নামাজে গিয়েছো, আরেকজন তিরস্কার বলে বলেছে নামাজিটা হয়ে গেছে, কি মৌলবীটা হয়ে গেছে, ঠিক কিনা? তুমি ওয়াজের মাহফিলে যখন গিয়েছো পিশাব হয়ে গেছে, কি আল্লাহওয়ালা হয়ে গেছে, ওয়াজে দৌড়ায়, আপনি দাড়ি রেখেছেন, আপনাকে আরেকজন তিরস্কার করে কিনা?
ও মুসলমান, কোরআন বলবে দুনিয়াতে তুমি লাভবান হতে পারো নাই, মানুষের বঞ্চনা বঞ্চনা তিরস্কার শুনেছ, আজকে তুমি তোমার প্রতিটি ব্যবসার টু দা পয়েন্ট তুমি আজকে পুরস্কার পাবে। সুবহানাল্লাহ। ও পর্দার আলের মা বোন, সকালবেলা কোরআনের তেলাওয়াত আপনি করবেন, তাহলে আপনার সন্তানটা কোরআনের তেলাওয়াত শিখবে। আপনার পেটে সন্তান আসলে কোরআনের তেলাওয়াত করবেন, আপনার সন্তানটা দুনিয়াতে এসে কোরআনের তেলাওয়াত করবে। আপনি যদি সন্তান পেটে নিয়ে নাটক আর সিনেমা দেখেন, তাহলে আপনার সন্তান পেটে থেকেই লাফালাফি শিখবে, দুনিয়াতে এসেই দেখবেন সেগুলো করবে। এই জন্য মা, আপনার গুরু দায়িত্ব, আপনার পেটে সন্তান আসার পরে আপনি কখনোই কোনো গুনাহের কাজ করবেন না, তাসবিহ জপবেন, কোরআনের তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, আপনার সন্তানকে আল্লাহ হেদায়েত দিয়া পেট থেকেই পাঠাইয়া দিবে। ও মুসলমান, কোরআন বলবে আজকে তুমি তোমার পুরস্কার পাইবা, লাভবান হবা। ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি ওয়াল খুলদু বিশিমালিহি ওয়া ইউদাউ রাসুহু আলা তাজুল ওয়াকার। তার ডান হাতে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, বাম হাতের মধ্যে তাকে রাজত্ব দেওয়া হবে, তাকে রাজত্ব প্রদান করা হবে, তার মাথায় সম্মানের একটা মুকুট পরাইয়া দেওয়া হবে। এরপরে শুনেন ও মা, ও বাবা, এরপরে যারা তাদের সন্তানকে কোরআন শিক্ষা দিবে তাদের ব্যাপারে নবীজি পরের অংশে বলেন, ওয়া ইউকুসাওয়ালিদাহু হুল্লাতাই। নবীজি বলেন, যেই ব্যক্তি তার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিবে, সন্তানকে হাফেজে কোরআন বানাবে, কোরআনের আলেম বানাবে, ওই সন্তান, ওই বাবা আমাকেও আল্লাহ ওই বিশাল হাসরের ময়দানে তাদের মাথায়ও আল্লাহ একটা স্বর্ণের মুকুট পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ওই একটা মুকুটের দাম, ওই একটা টুপির দাম সারা পৃথিবী 1000 কোটি বার বিক্রি করার পরে যেই টাকা হবে, যেই মূল্য হবে, একটা কোরআন শিখানেওয়ালা সন্তানের বাবা মায়ের মাথায় যে আল্লাহ ময়দানে হাসরে মুকুট পরাইয়া দিবে, নবীজি বলেন ওই মুকুটের একটা সুতার পরিমাণ মূল্য হবে না। ফায়াকুলানে বিমা কুসিনা হাযা। ওই বাবা মা তখন বলবে, আল্লাহ এত সম্মানের পোশাক কেন আমাদেরকে দেওয়া হলো, বিশাল হাসরবাসীর সামনে আমাদেরকে আজকে এত মর্যাদা কেন দেওয়া হলো? আমি তো দুনিয়াতে ওই গরিব মানুষ ছিলাম, আমি তো খেটে খাওয়া মানুষ ছিলাম, আমি তো অভাবী ছিলাম, দরিদ্র ছিলাম, আমাকে এত সম্মান কেন দেওয়া হলো? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ঘোষণা দিবে, ফায়ুকালু লাহু বিআখযি ওয়ালাদিকুমাল কুরআন। আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, তুমি যে দুনিয়াতে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, তুমি যে তোমার সন্তানকে কোরআন শিক্ষা দিয়েছো, এই কোরআন শিক্ষা দেওয়ার কারণে আল্লাহ তোমার প্রতি এত খুশি হয়েছে। আল্লাহ খুশি হয়ে তোমাকে আল্লাহ তাআলা আজকে এই মহা সম্মানে সম্মানিত করেছে। এখন প্রশ্ন হলো, আমরা যারা কোরআন পড়তে পারি না তারা কি করব, ঠিক কিনা? হুজুর যারা পড়তে পারে এরা তো লাভবান, কিন্তু আমরা যারা পড়তে পারি না আমাদের কি উপায় হবে? নিরাশ হওয়ার কোনো কারণ নাই। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো সহজ ধর্ম, ইসলাম কঠিন করে না, ইসলাম মানুষকে জুলুম করে না, ইসলাম মানুষকে ঠকায় না, ইসলাম মানুষের পরিপূর্ণ হক দেয়। ও মুসলমান, আপনি আমি যারা পড়তে পারি না তাদের ব্যাপারে আল্লাহর নবী কি সংবাদ দিয়েছে? عن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الماهر بالقرآن مع السفرة الكرام البررة والذي يقرأ القرآن ويتتعتع فيه وهو عليه شاق له أجران। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী ইরশাদ করেন, যেই ব্যক্তি হাফেজে কোরআন হবে, যেই ব্যক্তি কোরআনের হাফেজ হবে, এই ব্যক্তিগুলো ময়দানে হাসরে ওই সকল ফেরেশতাদের সাথে থাকবে যেই ফেরেশতাগুলো লৌহে মাহফুজে আল্লাহর কালামকে স্পর্শ করেছে, আল্লাহর কালামের পাহাড়দারি করেছে। হাফেজে কোরআন ময়দানে হাসরে ওই লৌহে মাহফুজের কোরআন সংরক্ষণকারী ফেরেশতাদের সাথে থাকবে। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ। নবীজি বলেন, কিছু মানুষ আছে এমন কোরআন পড়তে পারে না,
আপনি যখন পড়ার বয়স তখন অভাব অনটন, শিক্ষা প্রতিষ্ঠান নাই, আপনি পড়তে পারেন নাই। এখন বয়স হয়ে গেছে, শিখার চেষ্টা করতেছেন, এক আয়াত 3 বার পড়লেও মনে থাকে না, আটকে আটকে আপনি পড়েন, ধাক্কা খেয়ে খেয়ে পড়েন। আল্লাহর নবী বলেন এই মানুষগুলোকে আল্লাহ তাআলা 2টা পুরস্কার দান করবে। একটি হলো বান্দা পড়ার কারণে, আরেকটা হলো বান্দার কষ্ট হওয়ার পরেও ছেড়ে দেয় না, কোরআন শেখার চেষ্টা করে, এই কারণে 2টা সব। এখন যারা পড়তে পারেন না বলেন তো তিনিও কি কোরআন হাতে নিয়ে সব কামাই করার পথ আছে কি নাই? আছে কি নাই? আরো মজার খবর শুনেন মুসলমান, খালি তো কিচ্ছা শুনেন আর সুর শুনেন, সুরের হেদায়েত নাই, কিচ্ছায় হেদায়েত নাই। কোরআন শুনবেন তো হেদায়েত হবে, হাদিস শুনবেন তো হেদায়েত হবে। আল্লাহর নবীর সাহাবী আনাবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال এ বাবা কথা বলো কেন? عن ابي درداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايعجز احدكم ان يقرا في ليله ثلث القران। আল্লাহর নবীর সাহাবী আবু দারদা বলেন, নবীজি একদিন বললেন, ও সাহাবীরা, তোমরা কি প্রত্যেক রাত্রিতে 10 পারা করে কোরআন পড়তে পারো? প্রত্যেক রাত্রিতে কয় পারা করে কোরআন? 10 পারা। কথা কোন সব হইল, কয় পারা করে কোরআন? 10 পারা। قالوا وكيف يقرأ كل ليلة ثلث القرآن। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, কার দ্বারা আবার সম্ভব প্রত্যেক রজনীতে 10 পারা করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে? আল্লাহর নবী বললেন, সাহাবীরা, সবার দ্বারাই সম্ভব। কুলু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবীজি বলেন, সাহাবীরা, এই সূরাটা যদি কোনো বান্দা একবার পড়ে, এটা হলো কোরআনুল কারীমের 3 ভাগের 1 ভাগ। কোরআন হলো 30 পারা, 3-এর 1 অংশ হইল 10। কোন বান্দা যদি একবার সূরা ইখলাস পড়ে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 10 পারা কোরআনের সব লেখা হয়। পারি না আমরা? পড়তে পারি না? ও মুসলমান, তারপরে শুনেন, আনাস ইবনে মুআয ইবনে আনাস আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ قل هو الله احد حتى يختمها 10 مرات بنى الله له قصرا في الجنة। হযরত মুআয ইবনে আনাস আল-জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 10 বার পড়বে, কয়বার? কয়বার? বানাল্লাহু লাহু কাসরান ফিল জান্নাহ। আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন, তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা একটা অট্টালিকা বানায়া দিবেন। ফাকালা উমর ইজাস্তাকসিরু ইয়া রাসূলুল্লাহ। হযরত ওমর দাঁড়ায়া বলেন, ওগো নবীজি, আমি যদি আরো বেশি বেশি পড়ি, 10 বার নয় 20 বার নয়, যদি পড়তেই থাকি। ও মুসলমান, আমার নবী জবাব দিলেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহু আকসারু ওয়া আতিয়াবু। ও ওমর, তুমি যত বেশি বেশি পড়বা, আল্লাহ তাআলা তত বেশি বেশি তোমারে মর্যাদা দিবে। সম্মানিত হাজিরিন, আমাদের আমন্ত্রিত মেহমান চলে এসেছেন, ওনাকে বসায় কথা বলাটা বেয়াদবি, আমি একটু সময় নিয়ে ফেলেছি, এই জন্য ওনার কাছে ক্ষমা চাচ্ছি। তবে আপনাদের সম্মুখে আমি আলেমও না, বক্তাও না, আপনাদের এই পরিচালক হাফেজ জুবায়ের আহমেদ জুয়েল ভাই, আমরা বন্ধু মানুষ, এবং যিনি আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি এবং প্রতিষ্ঠাতা এই প্রতিষ্ঠানের, উনি হাজারো আলেমের ওস্তাদ। আমি ওনাকে মন থেকে শ্রদ্ধা করি, ওনাকে আমি দিনের জন্য, আল্লাহর জন্য ভালোবাসি। এটি ইমানের লক্ষণ। খুব ভালো মানুষ, খুব আলেম ভালো, ওনাদের কথা শুনবেন। ওনাদের এই পরিচয়ে এখানে আজকে আসা। তো আমি আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিসের আলোকে যেইটুকুন কথা বলার চেষ্টা করেছি, বলায় যদি আল্লাহর পক্ষ থেকে কোরআন বলতে যায় যদি কোনো আল্লাহর কাছে কোনো ভুল করে থাকি, এই ভুলটা যেন আল্লাহ ক্ষমা করেন। আমার ভাষায় যদি আপনারা কোনো কষ্ট পেয়ে থাকেন, আপনারাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সর্বোপরি যেই কথাগুলো বললাম, আল্লাহ যেন আগে আমাকে পরে আপনাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। এই কথা বলেই আমি আমার কথা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।